জাহাঙ্গীরদা, আপনার বিরুদ্ধে যে জায়গা প্রচুর জায়গা সম্পত্তি করছেন অভিযোগ উঠছে তোলার টাকা তুলে, জাহাঙ্গীরদা কিছু বলবে? জাহাঙ্গীরদা কিছু বলবে? জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী রেজিনা বিবির আজ কদিন আজকে জাহাঙ্গীর খান এবং রেজিনা বিবির আজকে কোর্টে পেশ করা হয়েছিল। তাদের কিছু অবৈধ সম্পত্তি রয়েছিল এবং সেই সম্পত্তি ডিআইবি থেকে আজ পেশ করা হয়েছিল এবং ডিআই এবং 14 দিনের পিসি চাওয়া হয়েছিল। তাতে হচ্ছে রানেট কোর্ট দুজনকেই 10 দিন করে পিসি অ্যালাউ করেছে এবং ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীকালে যদি আরো মনে করে যে আরো ফার্দার পিসি নেওয়ার দরকার হয়েছে আবার পেয়ার করতে হবে। এটা কি নতুন ভাবে কেসে? হ্যাঁ, 182 নম্বর কেসে আজকের এই তদন্ত স্বার্থে ডিআইবি আজকে তদন্ত নিল এবং প্রায় আজকে 60টার উপরে দলিল পেশ হয়েছিল এবং কিছু জায়গা বেচেছে, আবার কিছু জায়গা কেনা হয়েছে। এইরকম আরো তদন্ত, আরো কিছু জায়গা সম্পত্তি নিয়ে তদন্ত করছেন, যেটা আয়ো রিপোর্টে সাবমিট করেছে। তদন্ত চলছে, পরবর্তীকালে আরো সম্পত্তির হদিশ পাওয়া যাবে আশা করা যায় এবং সে তারপরে আবার এই কেসে আবার ট্যাগ করা হবে। এই টাকাগুলো কি সব অবৈধ টাকা দিয়ে এই জমি কেনা? একদম অবৈধ টাকা অবশ্যই। আমরা তো আমি সকালে দিয়েছি আপনাদের কিছু নথিপত্র, যে বিভিন্ন অঞ্চলে যে 30-40টা, কোনো জায়গায় হচ্ছে 50টা পর্যন্ত বাড়ি এফ জেড পিপি এইরকম নামে সব ইস্যু হয়েছে, যাতে কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না, তারা কোথায় বাড়ি, তাদের কি, তাদের আসল নাম কি, তাদের বাবার নাম কি, তাদের ঠিকানা কি, কিছু জানা যায়। এরকম করেই সব টাকা পয়সা নিচ্ছে এবং সরকারি বিভিন্ন তোলাবাজি করেছে, সরকারি স্কিমের টাকাগুলো সব নষ্ট করেছে, কাউকে টাকা দেয়নি সেই সব টাকা নিয়ে করেছে। তারপর হচ্ছে বাড়িতে গিয়ে যারা তোলাবাজি করেছে, বাড়ি লুটপাট করেছে, সেই সব টাকা পয়সা নিয়েছে, নেওয়ার ফলে আজকের এই পরিস্থিতি হয়েছে এবং আজকে করেছে। গুন্ডা দমন বিলে কি এগুলোকে বাজেয়াপ্ত করে অবশ্যই না, বাজেয়াপ্ত করে অবশ্যই, এবং বিভিন্ন লোককে ভয় দেখিয়েও কিছু জায়গা নেওয়া হয়েছে এবং অবশ্যই হ্যাঁ, যা নিয়েছেন জাহাঙ্গীর খান এবং তার দলবল, এবং সেগুলো কমপ্লেন জমা পড়েছে, প্রচুর জমা পড়েছে। আমার যেটা জানা, সুরজিৎ বলে একজন আছেন কলাতলা আমাদের মল্লিকপুরে, তাকে এরকম ভয় দেখানো হয়েছিল। আর আরেকজন আছে আমাদের এতে হরিণডাঙ্গার আছে। বিভিন্ন জায়গায় মানুষজনের কাছে মানুষকে ভয় দেখিয়ে বন্দুক ঠেকিয়ে জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করা হয়েছে। অবশ্যই তারা যদি সেই সব অভিযোগ যেটা করেছে, অভিযোগ যদি সত্য হয় বা পুলিশ খতিয়ে দেখে অবশ্যই তাদের ফেরত দিতে হবে। এরকম ভাবে চলতে পারে নাকি? জঙ্গল রাজে তো চলতে পারে নাকি? সরকার সব বাজেয়াপ্ত করছে এবং হচ্ছে আস্তে আস্তে সবই বাজেয়াপ্ত হবে এবং সেল আউটের যেটা আছে, যেটা আয়ো আজকে কোর্টে সাবমিট করেছেন, যে জাহাঙ্গীর খান এবং তার দলবলে এবং তার স্ত্রী এবং তার যে সাবজেক্টগুলো আছে, যে জায়গা সম্পত্তিগুলো কিনেছিলেন, সেগুলো কোনোভাবেই আর বেচা যাবে না এবং সেটার সব রেজিস্ট্রি অফিসেই হচ্ছে নির্দেশ এসছে এবং সেটা রেজিস্ট্রার জেনারেল থেকে নির্দেশ দিয়েছেন এবং বেচা যাবে না। আর যে সম্পত্তিগুলো হদিশ পাওয়া গেছে সেগুলো নিয়ে তদন্ত চলছে। এছাড়াও বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এই নামে আরো কোনো রেজিস্ট্রি হয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত করছেন। উত্তরবঙ্গে কি কোনো হদিশ পাওয়া গেছে? উত্তরবঙ্গেও যাচ্ছেন, আয়ো যেটা বলেছেন ইনভেস্টিগেশনের স্বার্থে বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে, সেই জন্য কোর্টেও সাবমিট করেছে এবং সেক্ষেত্রে সেই জন্যই আয়ো 10 দিনের লন্ডন এসিজিএম 10 দিনের পিসি দিয়েছেন এবং যদি আরো প্রয়োজন হয় পরবর্তীকালে ইনভেস্টিগেশন স্বার্থে আরো পিসি নেওয়ার দরকার হয়, নিশ্চয়ই আয়ো পেয়ার করবে, আয়ো কোর্টও কনসিডার করবে।